আসসালামু আলাইকুম। আবারও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। এই রমজানে তো অনেক ধরনের ইফতারি তৈরি করা হবে, তার মধ্যে আজকের এই রেসিপিটি একবার হলেও তৈরি করে দেখবেন। ইনশাআল্লাহ আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তাহলে চলুন ইফতারির জন্য আজকের এই রেসিপিটি একবার হলেও দেখে নিই। রেসিপিটি তৈরির জন্য প্রথমে একটি বাটিতে নিয়ে নিলাম 2 কাপ আটা, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ ও হাফ চা চামচ কালো জিরা। আরও দিয়ে দিব এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। এবার সবগুলো উপকরণ একসাথে হাত দিয়ে ভালোভাবে মেখে ময়ান করে নিব। ময়ানটা ঠিকঠাকভাবে হয়েছে কিনা তাই এক মুঠো পরিমাণ আটা হাতে মুঠো করে চেক করে নিলাম। দেখুন আটাগুলো কিন্তু হাতে চাপ দিলে দলা বেঁধে যাচ্ছে, আবার হালকা হাতে চাপ দিলে ভেঙে যাচ্ছে। তাহলে বুঝতে হবে যে ময়ানটা ঠিকঠাকভাবে হয়েছে। এখন পরিমাণ মতো পানি দিয়ে একটি সফট ডো তৈরি করে নিব। এই তো ডোটা কিন্তু তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন এটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। ভেতরের পুরটাকে তৈরি করার জন্য এখানে আমি কয়েকটি সেদ্ধ করা আলু নিয়েছি। এগুলোকে আমি অফ ক্যামেরায় ভালোভাবে মেখে নিয়েছি। এখন এখানে আমি কিছু মশলা অ্যাড করে দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি ও ঝালের জন্য এখানে দিয়ে দিব আমি কিছু কাঁচামরিচ কুচি। তবে ঝালের পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে অথবা কমিয়ে দিবেন। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া ও রাঁধুনি স্বাদ মশলা। রেসিপিটাকে অনেক বেশি ক্রিস্পি করার জন্য এখানে আরও দিয়ে দিলাম আমি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এবার সবগুলো মশলা ভালোভাবে হাত দিয়ে মেখে মিশিয়ে নিব। তাহলেই রেসিপির ভেতরের পুরটা একেবারে রেডি। অন্যদিকে আগে থেকে যে রেস্টে রেখে দিয়েছিলাম আটার ডোটা, সেখান থেকে আমি ছোট লেচি কেটে নিয়ে রুটি বেলে নিব। বেলে নেওয়া রুটির পুরুত্বটা কিন্তু অনেক বেশি পাতলা আবার অনেক বেশি মোটাও করা যাবে না, মিডিয়াম আকৃতির রেখে নিতে হবে। এখন এই রুটির চারদিক একটি ছুরির সাহায্যে সমান করে কেটে নিব। এই তো রুটিটা আমার কেটে নেওয়া হয়ে গেছে। এখন ওই আগে থেকে তৈরি করে রাখা পুরটা আমি রুটির একটি পাশ ধরে দিয়ে দিব। রুটিটাকে এবার 2 হাত দিয়ে উল্টিয়ে দিয়ে ভেতরের পুরটাকে ঢেকে দিব। আশা করি ভিডিওটা দেখে আপনারা বুঝতে পারবেন যে আমি কাজটা কিভাবে করছি। এখন রুটির বাকি সাইডটাকে আমি একটি ছুরি দিয়ে সামান্য কিছু দূরত্ব রেখে কেটে নিব। কেটে নেওয়ার পর রুটিটা দেখতে ঠিক এরকম হয়েছে দেখুন। কেটে নেওয়ার পর এবার রুটিটাকে পেঁচিয়ে একটি গোল শেপ দিয়ে নিব। এক এক করে আমি সবগুলো অফ ক্যামেরায় বানিয়ে নিয়েছি। এবার এগুলোকে আমি গরম তেলে ভেজে নিব। এ পর্যায়ে চুলার হিটটাকে মিডিয়ামে রেখে আমি এক পাশ হয়ে গেলে অপর পাশে উল্টিয়ে ব্রাউন কালার করে ভেজে নিব। এই তো সবগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। আশা করি আজকের এই সহজ রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে প্লিজ সবসময় আমার চ্যানেলের পাশে থাকবেন। ইফতারির টেবিল সাজাতে ও খেতে দুটোতেই কিন্তু আপনাদের অনেক বেশি ভালো লাগবে এই রেসিপিটা। একটা আপনাদেরকে আমি ভেঙে শেয়ার করে দেখাচ্ছি। দেখুন উপরটা কতটা ক্রিস্পি হয়েছে আর ভেতরটা দেখতে কতটা লোভনীয় হয়েছে। আজকে এ পর্যন্তই। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।